আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অসম বেগ বনাম সময় অথবা অসম দ্রুতি বনাম সময়ের লেখচিত্রটা দেখব। এর আগে আমরা সমবেগ বা সরণ বনাম সময়ের লেখচিত্র দেখেছি। সমবেগ, সরণ, এই সব দিকে সরল পথে চলমান বস্তু সমান সময় যদি সমান দূরত্ব অতিক্রম করে তার গ্রাফ হয় এক টাইপের, এবং যদি বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে অর্থাৎ যদি বস্তুটা অসমবেগে চলে তখন তার গ্রাফটা একটু ভিন্ন টাইপের হয়ে থাকে। আমরা ধরে নিচ্ছি যে বস্তুটি সমান সময়ে সমান পথ অতিক্রম করে না। বস্তুটি যদি তার গতিকালের পুরোটা সময় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তবে সেটা হলো অসমবেগে চলমান বস্তু। এই লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর অসমবেগে স্থাপন করা হয় তাকে অসমবেগ বনাম সময়ের লেখচিত্র বলে। যদি আমরা এই একটা গাড়ি বা একটা বস্তু এর পুরোটা সময়ের গতিপথ পর্যবেক্ষণ করি এবং তা যদি লেখের মাধ্যমে প্রকাশ করতে চাই তা অনেকটা এরকম হবে যে এক্স অক্ষ বরাবর আমরা সময় স্থাপন করব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ বা এটাকে আমরা দূরত্ব বলতে পারি, দূরত্ব স্থাপন করব, দূরত্ব। এখন এই বস্তুটার জাস্ট গতিপথটা অনেকটা এরকম, অর্থাৎ অসমবেগে চলমান বস্তুর গতিপথ হবে বক্ররেখা। সরল পথে চলমান বস্তুর আমরা গতিপথ দেখেছি, এটা হয় মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু অসমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে গ্রাফটা হয় বক্ররেখা। এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু আমরা পি নিলাম। মনে করি যে পি একটা বিন্দু এবং এ বিন্দুটা হলো এই টোটাল বক্ররেখার খণ্ডিত একটা অংশ। পি বিন্দুতে তাৎক্ষণিক আমরা বেগ নির্ণয় করব, কোন একটি বিশেষ মুহূর্তের বেগ, তাৎক্ষণিক বেগ অর্থাৎ পি বিন্দুর বেগ। এখন পি বিন্দুকে ধরে আমরা অতি ক্ষুদ্র একটা সমকোণী ত্রিভুজ মনে করে রাখি। সমকোণী ত্রিভুজ নেই, এই সমকোণী ত্রিভুজের এসি, সমকোণী ত্রিভুজের এবি হলো অতিভুজ। এই অতিভুজটা এত অতিভুজ, এই এবি অতিভুজটা এই এত কাছে যে পি বিন্দুর অনেক অধিক সন্নিকটে। এই বিন্দুটা অর্থাৎ এবি এই যে অতিভুজের দৈর্ঘ্য এতটা কম যে পি বিন্দুর অতি সন্নিকটে। এবং এসি এইখানে, যেমন আমরা জানি এই মূল বিন্দু থেকে যত ওয়াই অক্ষ বরাবর সরে যাব, মূল বিন্দু থেকে যতটা আমরা ওয়াই অক্ষ বরাবর সরে যাব সেটা হবে দূরত্ব, এবং মূল বিন্দু থেকে আমরা যতটুকু ডানে সরে যাব সেটা হবে সময়। আমরা যদি এক্স অক্ষ থেকে উপরের দিকে চিন্তা করি তার মানে উপরের দিকে এসি বরাবর হলো তার অতিক্রান্ত দূরত্ব এবং এক্স অক্ষ বরাবর বিসি বরাবর হলো তার সময়। তাহলে এই আমরা খণ্ডিত অংশ দ্বারা অর্থাৎ পি বিন্দুতে আমরা যেটা নির্ণয় করতে পারবো বেগ, তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে পারবো। তার মানে তাৎ বিন্দুর ক্ষেত্রে আমরা বেগ বলতে পারি, বেগ হলো এসি বরাবর এসি দ্বারা নির্দেশিত, আমরা কি বলবো, এসি দ্বারা নির্দেশিত দূরত্ব, নির্দেশিত দূরত্ব অর্থাৎ এটা ওয়াই অক্ষ বরাবর যতটুক সরে গেল, এক্স অক্ষ থেকে যতটুক সরে যায় অর্থাৎ এসি বরাবর দূরত্ব। এবং বিসি হলো বিসি দ্বারা নির্দেশিত সময়, নির্দেশিত সময়। তাহলে এক্ষেত্রে আমাদের জাস্ট বেগ হবে এসি বাই হলো বিসি। কিন্তু এটা এত ছোট যে এটা থেকে মান পরিমাপ করে পর্যবেক্ষণ করা বা বেগ নির্ধারণ করা অত্যন্ত মুশকিল। তাই আমরা যদি একটা বৃহৎ ইডি বরাবর বা ইডি স্পর্শক বরাবর এ বি সি এর সাদৃশ সমকোণী ত্রিভুজ মনে করি, বৃহৎ সাদৃশ সমকোণী ত্রিভুজ ইডিএফ বা ডিইএফ, বৃহৎ সাদৃশ সমকোণী ত্রিভুজ মনে করে নেই। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বেগ নির্ণয় করি, বেগ তাহলে ভি ইকুয়াল হবে ত্রিভুজ, আমরা এখানে দুইটা ত্রিভুজ পেলাম,
ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ, এখানে আমরা ত্রিভুজ এবিসি এর সাদৃশ সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম ডিইএফ। তাহলে ত্রিভুজ ডি এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে আমরা বেগ নির্ণয় করতে চাই। বেগ হলো কি, এই প্রথম ক্ষেত্রে যেমন এসি দ্বারা নির্দেশিত দূরত্ব বাই হলো বিসি দ্বারা নির্দেশিত সময় ইকুয়াল, যদি আমরা নেই ডিএফ দ্বারা নির্দেশিত দূরত্ব, কেন এক্স অক্ষ থেকে যতটুক দূরত্ব সরে গেল ডি, অর্থাৎ এফ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত সরে গেল, তার মানে এটাই হলো আমাদের দূরত্ব, এটা আমাদের এখন দূরত্ব। এবং এক্স অক্ষ বরাবর যতটুকু সরে গেল এটা হলো আমাদের সময়, তার মানে এটা আমাদের সময় হবে। তার মানে বলা যাচ্ছে যে ইএফ বরাবর বা ইএফ দ্বারা নির্দেশিত সময়। এখন আমরা এখান থেকে যে কোনো একটা নিব, হয়তো এটা নিব অথবা এটা নিব। এখন এই বিন্দুতে যদি আমি ধরে নেই যে যে অসমবেগে চলমান বস্তুটি 2 মিটার দূরত্ব অতিক্রম করতে যদি 2 সেকেন্ড সময় নেয়, তাহলে তার অনুপাত কিন্তু 1 হবে। একইভাবে যদি আমরা এই ডিএফ বরাবর চিন্তা করি, যে ডিএফ বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি এখানে 10 মিটার হয়, 10 মিটার দূরত্ব অতিক্রম করতে যদি 10 সেকেন্ড সময় লাগে, তাহলে অনুপাত একই হবে। তাহলে ফাইনালি আমরা এই ভি এর মানটাকে এই ডিএফ বাই ইএফ এটা নিতে পারি, অর্থাৎ মানটা যত একটু বড় করব, তা মানটা আমাদের মেজারমেন্ট করা বা আমাদের সঠিক মান নেওয়াটা অনেকটা সহজ হবে। তার মানে ভি ইকুয়াল হবে ডিএফ বাই ইএফ। তাহলে বলা যাচ্ছে যে ডিএফ বাই ইএফ হলো ইডি এর ঢাল, ইডি এর ঢাল ডিএফ বাই ইএফ হবে ইডি এর ঢাল। এর আগে আমি সমবেগ বা সরণ বনাম সময়ে লেখচিত্র নিয়ে কথা বলা হয়েছে, বিভিন্ন টাইপের লেখচিত্র নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে আমরা জানি, তার মানে এই স্পর্শক বা ইডি রেখার ঢাল হবে, এই ইডি রেখার ঢালই হলো অসমবেগ বনাম সময়ের লেখচিত্র, যেটা আসলে এর ঢাল বা এর যে অনুপাতটা, যে রেজাল্টটা, এটাই মূলত আমাদের অসমবেগ নির্দেশ করে। তার মানে আমরা যদি অসমবেগে চলমান বস্তু হয়, তাহলে আমরা এটা নির্দিষ্ট কোনো মান ব্যবহার করার চেয়ে আমরা এই ত্রিভুজের সাথে কম্পেয়ার করে ঢাল নির্ণয় করলে সহজেই তোমরা পেরে যাবে। যদি আমরা এই স্টেপ বাই স্টেপ যদি আলাদা করতে পারি, যে সমবেগ, সরণ, এইগুলার গ্রাফগুলো সাধারণত এই টাইপের হয় এবং অসমবেগে চলমান বস্তুটার গ্রাফটা এইরকম হয়ে থাকে, তাহলে আমার কাছে মনে হয় এভাবে তোমরা যদি স্টেপ বা অনুসরণ মানে ধাপ ধাপ আলাদা করে করতে পারো, তাহলে এখান থেকে যে কোনো ধরনের গ্রাফ আসলে তোমরা এটা পারবে।